হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হলো রান্না করব। আজকে গ্যাস আছে, তো সকাল সকালই ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে এখন হলো রান্না করব। ভাত ডাল রান্না করে ফেলছি। এখন হলো এটা হলো গরুর তিল্লি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো আর অল্প পরিমাণে আদা রসুন দিয়ে ম্যারিনেট করছি। তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে, তারপর এখন রান্না করব। তিল্লিগুলো অনেক টাইম নিয়ে ভেজে নিব, তো বেশি জালে ভাজলে পুড়ে যাবে আর কাঁচা কাঁচা থাকবে, তাই অল্প জালে আস্তে আস্তে টাইম নিয়ে ভেজে নিব। তো দেখতে থাকুন আজকের আমার রান্না বান্না, আপনাদের ভালো লাগতে পারে। আর যারা না পারেন তাদের কাজে লাগবে, আর যারা পারেন তারা তো পারেনি। এক একজন এক একভাবে রান্না করতে পারে, কিন্তু আমি এভাবেই রান্না করি আর খেতে কিন্তু দারুণ হয়। বন্ধুরা, আপনারাও এভাবে রান্না করে দেখবেন যে কেমন লাগে, আমাকে জানাবেন কমেন্টে। আর এটা হলো আমি ডাল রান্না করেছি। তো ডাল রান্না শেষ করেছি, ভাতও রান্না শেষ করেছি। আর এখন তিল্লিটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব ঝাল ঝাল করে। তো হাফসা মাইশা তিল্লি খায় না, যত ভালোভাবেই রান্না করা হোক ওরা তিল্লি পছন্দ করে না। এটা আবার কি, তো অনেক কিছুই খায় না, ভবিষ্যতে হয়তো বা খাবে, কিন্তু আমরা কখনোই এরকম করি নাই। যা দিয়েছে আমার মা রান্না করে আমরা খুব মজা করে খেয়েছি, কখনো বলি নাই যে এটা খাবো না ওটা খাবো না। তো এখনকার যুগের ছেলেমেয়েরা একটু অন্যরকম। তো আগের সময়ে মা বাবারা পালছে অনেক সুন্দর করে। 2-3 দিন যাবৎ বাহিরে অনেক বৃষ্টি, আর আমাদের বাহিরের অবস্থা তো খুবই করুণ, পানি জমে আঁঠু সমান হয়ে যায়। তো এখন আপাতত আজকে বৃষ্টি নেই, একটু কমেছে, কিন্তু অল্প পানি আছে বাহিরে। তো খুবই কষ্টদায়ক, এই বাহিরে পানি থাকলে যাতায়াতের খুবই কষ্ট হয়। এখন আবার চলে আসলাম কিচেনে। তো দেখা যাক যে কী অবস্থা তিল্লিগুলোর। তো তিল্লিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন রান্নার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলে। আর হলো এটা হলো তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলো দিয়ে অনেকক্ষণ ভেজে নিব। তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা ফাঁকি, আদা রসুন দিয়ে এখন প্রায় 3-4 বার কষায় নিয়েছি যাতে হলুদের গন্ধ না হয়। তো এত তো ভিডিওতে দেখানো যায় না, তাই শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তো কয়েকবার ধাপে কষানোর পর মশলাগুলো, তিল্লিগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। তো যাই হোক, আমার রান্না করা শেষ আজকের, আর তিল্লিটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর খুব সুন্দর হয়েছে দেখতে, খুবই আকর্ষণীয় হয়েছে, খেতেও দারুণ হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে নতুন ব্লগে চলে আসবো। আসসালামু আলাইকুম।